ইউনিভার্সিটি শুধু তিনি তৈরি করেননি, মানব ইতিহাসে একমাত্র ঘটনা তিনি ঘটিয়েছেন, যুদ্ধবন্দীদেরকে নলেজ শেয়ারিং অথবা টিচিংয়ের বিনিময়ে মুক্তি দিয়েছেন। মনে আছে কোন যুদ্ধে এটা? হ্যাঁ, কোন যুদ্ধে বলেন তো? বদর যুদ্ধে না? 70 জন বন্দী হয়েছে, তার মধ্যে কাউকে অর্থনীতির মানে র্যানসমের বিরুদ্ধে বিনিময়ে কাউকে মুক্তি করে দেওয়া হয়েছে, এবং কাউকে বলে দোজ হু আর নট ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল, তাদেরকে বলেছে, তাদের যেহেতু লিটারেসি ছিল, তোমরা 10 জন মুসলিম বালককে লিখতে এবং পড়তে শেখাবে, তাহলে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। এটা ছিল তাদের মুক্তির মাধ্যম, বা এটা ছিল তাদের কারেন্সি। নলেজ ওয়াজ এ কারেন্সি, অ্যান্ড অ্যাগেইন দিস ইজ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি। মানব ইতিহাসে এইরকম নলেজকে কারেন্সি বানানো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল দেখিয়েছেন, আর কেউ না। কোরআন এই কথা বারবার বলেছে, যারা জানে এবং তারা জানে না তারা এক সমান না। দেখেন না পৃথিবীতে, ইউ সি, যারা জানে এবং তারা জানে না তাদের মধ্যে পার্থক্যটা কতটুকু। এবং আপনিও দেখবেন, আপনি জানেন এবং আপনার ক্লাসমেট অথবা আপনার বন্ধু যিনি জানেন না, অথবা আপনি এর চেয়ে তিনি বেশি জানেন বা কম জানেন, ইউ সি দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। যেই স্টুডেন্ট অথবা যে ছাত্র বা যে ছাত্র ইউনিভার্সিটি লাইফে হই হুল্লোড় করে বেড়ায়, তার পাশে চারিদিকে অন্যরা এসে জড়ো হয়, কারণ তিনি খুব চার্মিং, তিনি কি খুবই চিলিং, খুবই মজার, অন্যরকম। এই চার্মিং অ্যান্ড চিলিং স্টুডেন্ট চারপাশে এসে অন্যরা জড়ো হয়। এখন তিনি ক্যাম্পাসে সেলিব্রিটি, তিনি চা খান, তিনি দৌড়ান, তিনি গলফ খেলেন, তিনি গোল দেখে চিৎকার করেন, অন্যরা তার সাথে চিৎকার করে। তিনি এখানে ট্রেন্ড, তিনি এখানে ট্রেন্ডি, অন্যরা তাকে ফলো করেন। আরেকজন ছাত্র বা ছাত্রী, তিনি একেবারে কর্নারে থাকেন, নিবৃত্তে তার সময় কাটান। 10 বছর পরে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, ইউ সি দ্য ডিফারেন্স। একজন এখন রাস্তায় দৌড়ায় একটা জবের জন্য, আরেকজন ওয়েল এস্টাবলিশ ইন সোসাইটি ইন অ্যান এনভিয়াস পজিশন। অন্যরা তার দিকে তাকাতে গেলে তার মাথার টুপি পড়ে যায়, মানে ক্যাপ পড়ে যায়, এরকমভাবে তাকাতে। মাত্র 10 বছরের ব্যবধান। নলেজ ক্রিয়েটস দিস, মেক্স দিস ডিফারেন্স, এটা তৈরি করে। আলিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা এই কথা বলেছেন কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে জ্ঞানের মাধ্যমে যা দেন, অন্যের মাধ্যমে তা দেন না। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। মানব ইতিহাসে কোরআনের গল্প হিসেবে একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজ আর্নিং এর জন্য পাঠিয়েছেন। যান জ্ঞান অর্জন করুন, ট্রাভেল। সূরাতুল কাহাফ আপনার প্রতি শুক্রবার এই সূরাটি পড়েন। সেখানে 4টি ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে একজন নবীর জ্ঞান অর্জনের জন্য তার জার্নি, তিনি সফর করেছেন জ্ঞান অর্জন করার জন্য, এবং একজনকে গিয়ে বললেন যে আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই। কোরআন তার নাম বলেন, হাদিস তার নাম বলেছে, তার নাম খাদির অথবা খিদির, দ্য মিস্টার গ্রিন ম্যান, গ্রিন ম্যান, এভার গ্রিন, তার নাম খাদির অথবা খেদের। গ্রিন, মিস্টার গ্রিনের কাছে, অর্থাৎ গ্রিন আলাইহিস সালাম খাদিরের কাছে তিনি গেলেন, তাকে গিয়ে বললেন আমি আপনার কাছে। তার আগে আল্লাহ বললেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার একজন বান্দাকে পেয়েছে, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি তাকে স্পেশাল রহমত দিয়েছি। এবার সেটার ম্যানিফেস্টেশন কি? ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে স্পেশাল নলেজ দিয়েছি। সো নলেজ ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য গ্রেটেস্ট ফেভার অ্যান্ড মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন ইউ। আপনি যদি জ্ঞান অর্জন করেন, জ্ঞান পান, তার মানে আপনি আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রহমতের মালিক হয়েছেন। এই রহমতটা দুনিয়ার, আখিরাতের বিষয়ে আমি আলোচনাই করছি না, এই দুনিয়ার জন্য। এটা ফিজিওলজি, এটা এ ফিজিক্যাল ওয়ার্ল্ড, এটা নট হিয়ার আফটারের কথা বলছি, সেখানে তো আছে। তিনি সেখানে কি জ্ঞান অর্জন করেছেন। এবং মুসলিম বিশ্ব, আজ আমরা হার্ভার্ড, অক্সফোর্ড অথবা MIT এগুলোর কথা আমরা বলি, আজ আমরা বিশ্বের বিভিন্ন দেশের কথা বলি, সেখানকার সিলিকন সিটি ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলি। কিন্তু আপনি জানেন মানব ইতিহাসে জ্ঞান অর্জনের জন্য সর্বপ্রথম যে সিভিলাইজেশন অথবা যে এরা, সায়েন্টিফিক এরা তৈরি হয়েছে, এটা মুসলমানরা তৈরি করেছে। সায়েন্টিফিক এরা, যদি নলেজের ফাউন্ডেশনের কথা বলি, আমি যে নলেজের দিকে আপনাদেরকে ইঙ্গিত করছি, সে নলেজের ফাউন্ডেশন কথা যদি বলি, ইট ওয়াজ এস্টাবলিশ বাই দ্য মুসলিমস। এই যে আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, এই ইউনিভার্সিটির কনসেপ্টটা পৃথিবীতে এনেছে কারা? এই পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি একজন নারী তৈরি করেছে, তার নাম ফাতেমা বিনতে ফেহের। মরক্কোর ফেজ অঞ্চলে কায়রাওয়ান ইউনিভার্সিটি, শি ওয়াজ এ লেডি। ফর্চুনেটলি আমার বোনেরা পাশে আছেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে একজন নারী, সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত ঝরিয়েছে একজন নারী। এবং এডুকেশন রেভলিউশন যদি বলি, বিজ্ঞান জ্ঞানের বিপ্লব, এটা ঘটিয়েছে একজন নারী, ফাতেমা বিনতে ফেহের। তিনি ইউনিভার্সিটি তৈরি করেছেন কায়রাওয়ানে, এবং সেখানে একই ছাদের নিচে
কী পড়তো? ফিজিক্স পড়তো, কেমিস্ট্রি পড়তো, বায়োলজি পড়তো, ম্যাথমেটিক্স পড়তো, ফিলসফি পড়তো এবং অ্যাস্ট্রোনমি পড়তো। সেখানে পড়তো পোয়েট্রি, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, অল ব্রাঞ্চেস অফ নলেজ ইনক্লুডিং থিওলজি। এগুলো সব কিছু একই ছাতার নিচে পড়তো। সেখানে ইবনে খালদুনের জন্ম হয়েছে, ইবনে সিনার জন্ম হয়েছে একই ছাতার নিচে। মেডিসিন, সোশিওলজির ফাদার অ্যান্ড মেডিকেল সায়েন্সের ফাদার, দুই ফাদারের জন্ম একই ছাদের নিচে, একই ক্যাম্পাসে, একই নলেজ টাওয়ারে তাদের জন্ম এবং তাদের কাজ, তাদের ওয়ার্ক এরিয়া, সেটা মুসলিমরা করেছে। এমন একটা সময় যখন ইউরোপ অথবা আমেরিকা, তখন ওয়াজ নট স্টিল ডিসকভার্ড, তখন ইউরোপের লোকেরা তারা চিনতো না, জানতো না। এই যে আপনি ইউনিভার্সিটিতে এসছেন না, ইউনিভার্সিটির কনসেপ্টে মুসলমানদের দেয়া। এখনও দেখবেন মুসলমানদের ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলোর নাম জামেয়া, জামেয়া মানে ইউনিভার্সিটি। দেখবেন এই ছোটো জামেয়া, ওই যে ছোট্ট একটা মাদ্রাসা, এটার নামও জামেয়া। এই কনসেপ্টে মুসলমানদের, আইডিয়াটাই মুসলমানদের, ইউনিভার্সাল নলেজ। নলেজ ইজ টু বি ইউনিভার্সালি শেয়ার্ড, ডিসপাসড, ডিসেমিনেটেড। জ্ঞানকে একেবারে আবদ্ধ করে না রাখা, বরং এটা ছড়িয়ে দেওয়া। নদ্দারাল্লাহু আবদান ফারুব্বা হামিলু ফাকিহিন ইলা গায়রি ফাকিহিন ওয়া রুব্বা হামিলু ফাকিহিন ইলা মান হুয়া আফকাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নলেজ, আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় আমি স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট, একটা দুইটা বই তাদেরকে দেন।